দর্শক, উপজেলা দিবস উপলক্ষে আজকে জাপা কার্যালয়ে র্যালি ও সমাবেশ করার কথা ছিল, কিন্তু সংক্ষিপ্ত আকারে সমাবেশটি হওয়ার পর র্যালি কিন্তু জাতীয় পার্টি করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ফুটপাতে দাঁড়িয়ে থাকা ও রাস্তায় দাঁড়িয়ে থাকা জাপা নেতাকর্মীদের সরিয়ে দিচ্ছেন, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। সেই সাথে জাপা চেয়ারম্যান জনাব জি এম কাদের তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এই জাপা কার্যালয় ছেড়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনও ভেতরে এবং বাহিরে যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। নেতাকর্মী কিছু ভেতরে এবং কিছু বাহিরে রয়েছেন, সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু বাঁশি বাজিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা যেমনটি জেনেছি যে 5 মিনিটের যে একটি আলটিমেটাম দিয়েছিল জাপা নেতাকর্মীদের, যে 5 মিনিটের মধ্যে সড়ক ফাঁকা করতে হবে। ইতিমধ্যে কিন্তু সড়কটি ফাঁকা হয়েছে। সমাবেশ শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালি করার যে একটি প্রস্তুতি নিয়েছিল, সে সাথে ব্যান্ড পার্টিও নিয়ে আসা হয়েছিল। সেই ব্যান্ড পার্টি কিন্তু চলে গিয়েছে। সে সাথে জাপা চেয়ারম্যান জনাব জি এম কাদের তিনিও কিন্তু চলে গিয়েছেন। ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, সেই সাথে নেতাকর্মীদের উপস্থিতিও ছিল ব্যাপক। সেই সাথে তাদের যে র্যালি করার যে সিদ্ধান্তটি ছিল সে ব্যাপারে আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি। তারা কিন্তু জানিয়েছেন যে র্যালি করার সিদ্ধান্ত থেকে তারা চলে এসেছেন, কেননা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা প্রদান করেছে। সে কারণে তারা র্যালি করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন। আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মী তারা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছে। একটু কথা বলি, আসলে আজকে আপনাদের র্যালি করার কথা ছিল? না, এখন কথা বলবো, পরে একজন বলেন প্লিজ। র্যালি সিদ্ধান্ত শুনলে নেই, আমরা এক একজনের বলতে পারবো না। হ্যাঁ, লাইভে ছিলাম, এখন একটু বলেন কেন প্লিজ। আমি নো কমেন্ট। আপনি বলেন। না এখন চলে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দর্শক, জাপা নেতাকর্মী তারা কেউ কিন্তু মিডিয়ার সামনে কথা বলছে না। আমরা কিন্তু তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সেক্ষেত্রে তারা কথা বলছে না। পুলিশ কিন্তু একেবারে জাপা কার্যালয়ের গেটের সামনে তারা দাঁড়িয়ে আছেন। পুলিশ সহ বিভিন্ন বাহিনীর লোকজন কিন্তু আমরা দেখেছি যে জাপা কার্যালয়ের আশপাশে তারা অবস্থান নিয়েছিল। সে সাথে ভেতর থেকে ধীরে ধীরে জাপা নেতাকর্মীরা বের হচ্ছেন এবং যে সড়ক ফাঁকা করার সড়ক ফাঁকা করার চেষ্টা তারা করছেন। সেটা পুলিশ কিন্তু বারবার বলছেন যেন। আমরা দেখতে পাচ্ছি জাপা মহাসচিব তিনি কিন্তু এই মুহূর্তে জাপা কার্যালয় থেকে বের হয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। দেখি ভাই, একটু কথা বলি। সম্মেলন হয়েছে, আমরা মাইকে বলছি। র্যালি করেননি কেন আপনারা? জাপা মহাসচিব তিনিও কিন্তু জাতীয় পার্টি কার্যালয় ছেড়ে গিয়েছেন। সেই সাথে জাপা চেয়ারম্যান জনাব জি এম কাদের তিনিও জাতীয় পার্টি জাপা কার্যালয় ছেড়েছেন। সেই সাথে এখনও পর্যন্ত কয়েকজন নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তাদেরকে পুলিশ কিছুক্ষণ পরপর বাঁশি বাজিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে কেন্দ্রীয় নেতারা কিন্তু ধীরে ধীরে কার্যালয় ছাড়ছেন। কয়েকজন কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা জাপা কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন, তাদেরকেও কিন্তু কিছুক্ষণ পর পুলিশ সরিয়ে দিচ্ছেন। আমরা জাপা মহাসচিবের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনিও কিন্তু কেন র্যালি করেননি বা কেন তাদের এই পূর্ব ঘোষিত সমাবেশ ও র্যালির আয়োজন করা হলেও সংক্ষিপ্ত সমাবেশ শেষে কেন কার্যালয় ছেড়ে যাচ্ছেন সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু কোনো ধরনের সদুত্তর দেননি।